আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বিশেষ প্রিলিমিনারি 60 দিনের আয়োজন আজ 42তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বাংলা ভাষার সংস্কার রচনা করেন কে? ডক্টর মোহাম্মদ এনামুল হক। কেন্দ্রীয় বিবৃত স্বরধ্বনি কোনটি? আ। সারায়া। উচ্চারণ মান অনুযায়ী কোনটি দন্তবর্ণ? ল। ব্যাকরণ শব্দটির আদি উৎস কোনটি? কৃষ্ণযদু ব্রেদ। মালব কৈশিক কাব্যগ্রন্থ কার রচনা? আবু জাফর ওবায়দুল্লাহ। ওসমান গনি কোন উপন্যাসের চরিত্র? সিলেকোঠার সেপাই। কোনটি লোকনাট্য? আসমান সিংহ। 60-এর দশকের গোড়ায় প্রকাশিত সাহিত্য পত্রিকা কোনটি? স্বাক্ষর। কোনো বর্ণের সাথে যুক্ত না হলে স্বরবর্ণকে কোন রূপ অভিধা দেওয়া হয়? প্রাথমিক রূপ। কোনটি অন্যান্য সমীকরণের উদাহরণ? সত্য, স্বচ্ছ। হোমারের স্বপ্নময় হাত কার কাব্যগ্রন্থ? শামসুর রহমান। কোন উপন্যাসে আরেফ আলী চরিত্রের জীবন ভাষ্য রচনা করা হয়েছে? চাঁদের অমাবস্যা। দিল্লীশ্বর কোন বিভক্তি লোভে কোন সমাজ সাধিত পদ? ষষ্ঠী বিভক্তি তৎপুরুষ সমাস। শেখ মুজিব তাকে যেমন দেখেছি গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। সঠিক বানান নয় কোনটি? দুলিশাত। মনোবিলাস কোন সন্ধির উদাহরণ? বিসর্গ ও ব্যঞ্জন সন্ধি। দরা শব্দের অর্থ কি? কৌফিন। দরা শব্দের অর্থ কৌপিন। আসমানের তারা সাক্ষী, সাক্ষী জমিনের ফুল উদ্ধৃতিটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? দু হাতে দুই আদিম পাথর। রহমানের মা ও অন্যান্য এর রচয়িতাকে? রণেশ দাশগুপ্ত। মনোরম কোন সন্ধি সাধিত পদ? বিসর্গ ও ব্যঞ্জন সন্ধি। মোহাম্মদ হাবিবুর রহমানের যথাশব্দ সমার্থক শব্দকোষ কত সালে প্রকাশিত হয়? 1974 সালে। শিক্ষা ও শিক্ষা আন্দোলন প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? বদরুদ্দিন ওমর। লোক লোকান্তর কার কাব্যগ্রন্থ? আল মাহমুদ। তিতুমিরের বাঁশের কেল্লা কোন ধরনের সাহিত্য রচয়িতা? তিতুমিরের বাঁশের কেল্লা কোন ধরনের সাহিত্য রচয়িতাকে? কিশোর সাহিত্য, রাবিয়া খাতুন। রাকেশ এর সমার্থক শব্দ কোনটি? চাঁদ। ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ভাষা প্রয়োগে রচিত উপন্যাস কোনটি? শ্যামল ছায়া। শীতোত্তম এর সমার্থক শব্দ কোনটি? জল। বান্দি কেনা যায়, কৃতদাসের হাসি কেনা যায় না উদ্ধৃতিটির রচয়িতাকে? শওকত ওসমান। মারিচ শব্দের সঠিক অর্থ কি? কাঁঠাল জাতীয় ফলের গণরস। মাটিতে হিউমাসের পরিমাণ কত? 5%। নিম্নের কোনটি স্পিড সবচেয়ে বেশি? ক্যাশ মেমোরি।
করোনারি ধমনী শুরু হয়ে যাওয়ার নির্ণয়ে ব্যবহৃত হয় কোন পরীক্ষা? এনজিওগ্রাম। বাংলাদেশের পানীয় জলে আর্সেনিক প্রতি লিটার কত পরিমাণের বেশি হলে তা পান করা অনুপযুক্ত? 0.05 মিলিগ্রাম। জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত কোনটি? B62। ইন্টেল কোর i7 কত বিটের মাইক্রোপ্রসেসর? 64। একই সাথে শরীরের রক্তে অক্সিজেনের ঘনত্ব ও হৃদস্পন্দনের পরিমাপক যন্ত্রের নাম? পালস অক্সিমিটার। সৌরভ এক ধরনের উন্নত জাতের গম। কোন হেপাটাইটিস ভাইরাস RNA ভাইরাস নয়? হেপাটাইটিস বি ভাইরাস। কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে? সেনহ। কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ থাকে? সেনহ। নিষ্ক্রিয় ভ্যাকসিন কোনটি? পোলিও ভ্যাকসিন। কম্পিউটারের প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কত সালে? 1971 সালে। কম্পিউটারের হার্ড ডিস্ক কী ধরনের মেমোরি? চার্জ কাপল মেমোরি। বায়ুমণ্ডলে যে স্তরে ওজোন স্তর রয়েছে? স্ট্র্যাটোমণ্ডল। অতিরিক্ত তথ্য ও প্রোগ্রাম যা প্রসেসর ব্যবহার করে না তা কোথায় স্টোর হয়? সেকেন্ডারি স্টোর। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু 1। ইন্টারন্যাশনাল রোমিং শব্দটি যার সাথে সম্পৃক্ত? মোবাইল। বাল্লা স্থলবন্দর কোথায় অবস্থিত? চুনারুঘাট। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনা। বিশ্ব ব্যাংক বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালককে? মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। বিশ্ব ব্যাংক বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালককে? মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। বাংলাদেশ প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত? চট্টগ্রাম। জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র কোথায় অবস্থিত? সাভার। বোমরা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? সাতক্ষীরা। আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। আলোকিত মানুষ চাই এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অভিধাটি প্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয়? প্রেসুর পলিটিক্স, দ্য হিস্টোরি অব দ্য অ্যান্টিস্যালন লিগু। কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? ঋণদান। কোন মোবাইল কোম্পানি প্রথম দেশে 3G প্রযুক্তি চালু করে? এরিকসন। বাংলাদেশের নেতৃত্বের মূল সমস্যা কি? সততা, দেশপ্রেম ও প্রজ্ঞার অভাব। দেশের প্রথম ইন্টারন্যাশনাল গেটওয়ে চালু করে বেসরকারি কোন কোম্পানি? মির টেলিকম। ভয়েস অফ গড বলা হয় কাকে? জনমত। ভয়েস অফ গড বলা হয় কাকে? জনমত। আলোচিত রঘুনাথপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। রাজনৈতিক সংস্কৃতি হল রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রতিকৃতি। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোন বিশেষ লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য কাজ করে? উন্নয়নমূলক। 91তম অস্কার বিজয়ী সেরা ছবি কোনটি? দি শেপ অফ ওয়াটার। ILO এর বর্তমান মহাপরিচালককে? গাই রাইডার। ফরব্রেস ম্যাগাজিনটি কোন দেশ থেকে প্রকাশিত হয়? যুক্তরাষ্ট্র। পরবর্তী COP25 বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
চিলি। বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ প্রকল্প কোন দেশে গড়ে তোলা হচ্ছে? ভারত। ব্ল্যাকবেরি কোন দেশের কোম্পানি? কানাডা। মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হন কে? সুলতান আবদুল্লাহ। বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? ভারত। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর কোথায় অবস্থিত? তুরস্কে। এশিয়ার সবচেয়ে বড় দ্বীপের নাম কি? বর্নিও। ইসরো কি? মহাকাশ গবেষণা সংস্থা। 2018 সালে গণতান্ত্রিক বৈশ্বিক সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। সপ্তম আইসিসি ওয়ার্ল্ড কাপ টি-20 এর আয়োজক দেশ কোনটি? অস্ট্রেলিয়া। পরবর্তী কমনওয়েলথ গেমস 2022 এর আয়োজক দেশ কোনটি? ইংল্যান্ড। সম্প্রতি দক্ষিণ এশীয় উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে কোন দেশ? ভারত। গ্রেট সাউথ গেট কোথায় অবস্থিত? দক্ষিণ কোরিয়া। দুই সালে কতজন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? 2 জন। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? ভুটান। আর ভুটান হলো বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ। বিশ্বের সবচেয়ে বড় ভাসমান বিমানবন্দর কোনটি? কানসাই। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? জার্মানিতে। বলকান রাষ্ট্র নিম্নের কোনটি? ক্রোয়েশিয়া। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়। প্যারাসেল দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? দক্ষিণ চীন সাগরে। কুইন্সল্যান্ড কোন দেশের অংশ? অস্ট্রেলিয়া। এডেন ও লোহিত সাগরের মধ্যে অবস্থিত প্রণালীর নাম কি? বাবেল মানদেব। আলোচিত গুজ্জুর সম্প্রদায় ভারতের কোন রাজ্যের অধিবাসী? আসাম। তেল উৎপাদনে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ইউএসএ। পৃথিবীর গভীরতম সাগর? ক্যারিবিয়ান সাগর। সুয়েজ খাল কোন বছর উদ্বোধন করা হয়? 1869 সালে। সম্প্রতি প্রকাশিত ম্যান অব দ্য ইয়ার 2018 নির্বাচিত হয়েছেন কে? সম্প্রতি প্রকাশিত ম্যান অব দ্য ইয়ার 2018 নির্বাচিত হয়েছেন কে? মাহাথির মোহাম্মদ। কে জাতীয় অধ্যাপক ছিলেন না? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে অধ্যাপক রঞ্জিত কুমার। কোন আখের জাতটিকে উচ্চমানের চিনি থাকে? ঈশ্বরদী 38। ক্রপ জোনিং বলতে কি বোঝায়? কোনো ফসলের জন্য কোনো এলাকাটি উপযুক্ত তা নির্ধারণ। বাংলাদেশের অর্থনীতি মূলত মিশ্র।
বাংলাদেশের অর্থনীতি মূলত মিশ্র। 2020 সালের মধ্যে দারিদ্র্যের হার কত শতাংশে কমিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? 18.6। দারিদ্র্যের দুষ্ট চক্র ধারণাটির প্রবর্তক কে? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দারিদ্র্যের দুষ্ট চক্র ধারণাটির প্রবর্তক কে? রাগনার মার্কস। স্মারক ভাস্কর্যের স্থপতি কে? মুর্তজা বশির। একটি দেশে উৎপাদন বাড়লে কি হবে? একটি দেশে উৎপাদন বাড়লে কি হবে? কর্মসংস্থানের সুযোগ বাড়বে। বাংলাদেশ সরকার কত বছরে কর্মসূচি হিসেবে এডিপি ঘোষণা করে? 1 বছর। বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশে শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ক্যাডেট কলেজ ধারণার প্রবর্তক করেন কে? বিসমার্ক। বাংলাদেশে কাগজের নোট প্রথম চালু হয়? বাংলাদেশে কাগজের নোট প্রথম চালু হয় 4 মার্চ 1972 সালে। বাংলাদেশের সবচেয়ে বেশি তুলা উৎপাদন উপযোগী জেলা? ঝিনাইদহ। নিচের কোনটি সরকারি রাজস্বের উৎস নয়? প্রবাসীদের প্রেরিত অর্থ। ফিনান্সিয়াল লিটারেসি ওয়েবসাইট উন্মুক্ত করা হয় কবে? 8 জানুয়ারি 2017 সালে। আয়কর মেলা আয়োজন করে কোন প্রতিষ্ঠান? আয়কর মেলা আয়োজন করে কোন প্রতিষ্ঠান? এনবিআর। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এসডিজি ম্যাথ কত? 2016 থেকে 2030 সাল পর্যন্ত। বর্তমানে বাংলাদেশে কতটি বৈদেশিক ব্যাংক কার্যরত? বর্তমানে বাংলাদেশে কতটি বৈদেশিক ব্যাংক কার্যরত? 9টি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।